প্রিয় বন্ধুরা, প্রায় ৬০০ বছরের পুরানো হুগলি জেলায় সিমলাগড়ে জাগ্রত মা কালীর মন্দিরে কিভাবে আসবেন, মন্দির খোলা থাকে কটা পর্যন্ত, পুজোর ডালা কোথায় পাবেন, এছাড়া আরও অনেক কিছু তথ্য থাকছে এই ভিডিওতে। আপনার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে চলে এসেছি সিমলাগড় কালীবাড়ি মন্দিরে। বন্ধুরা, এখানে কিভাবে আসবেন সমস্ত কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আপনার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, হাওড়া বর্ধমানগামী মেন লাইন লোকাল ধরে এবং শিয়ালদা বর্ধমানগামী মেন লাইন লোকাল ধরে সিমলাগড় স্টেশনে নামবেন। সিমলাগড় স্টেশন থেকে 2 মিনিট হাঁটা পথে স্টেশনের বাইরে চলে আসবেন। এখানে এসে আপনারা মেন জিটি রোডে আসবেন। জিটি রোডে আপনারা টোটো পেয়ে যাবেন। এই টোটো করে আপনারা খুব সহজে সিমলাগড় কালীবাড়ি মন্দিরে আসতে পারেন। টোটো ভাড়া মাত্র 10 টাকা। এছাড়া আপনারা পায়ে হেঁটে 5 থেকে 7 মিনিট মতো সময় লাগবে এই সিমলাগড় কালীবাড়ি মন্দিরে আসতে। আমরা এখন সিমলাগড় কালীবাড়ি মন্দিরে চলে এসেছি। এটি সিমলাগড় কালীবাড়ি মন্দির। মন্দিরের সামনে রয়েছে নতুন নতুন 4 চাকা গাড়ি। যেসব বন্ধুরা নতুন নতুন গাড়ি কেনেন, এই মায়ের কাছে এসে পূজা করান। এই মায়ের মন্দির জিটি রোডের পাশেই অবস্থিত। মায়ের মন্দিরের সামনেই রয়েছে নাট মন্দির। এই জায়গায় ধূপ বাতি দেওয়া হয়। সিমলাগড়ের মা কালী খুবই জাগ্রত। মাকে আপনাদের দর্শন করালাম। বহু দূরদূরান্ত থেকে হাজার হাজার ভক্তরা মাকে পুজো দিতে আসেন এবং মায়ের কাছে মানত করেন। মা তাদের আশা পূরণ করেন। বন্ধুরা, আজ থেকে 600 বছর আগে সিমলাগড় কালীবাড়ি যেখানে দেখছেন সেখানে শ্মশান ছিল। মা শ্মশানকালী নামে পূজিত হতেন। সেখানে তালপাতার ছাওয়ার মধ্যে মা থাকতেন। হুগলি জেলায় ডাকাতের উৎপাত ছিল বেশি। ডাকাতরা যখন ডাকাতি করতে যেতেন তখন মাকে পুজো দিয়ে ডাকাতি করতে যেতেন এবং সেই সময়ে নরবলি দেওয়া হতো। কথিত আছে এক তান্ত্রিক পঞ্চকুণ্ড আসনের উপর বসে সাধনা করেছিলেন। সময়ের সাথে সাথে সমস্ত কিছু পরিবর্তন হয়ে গেছে। এখন মায়ের মন্দির সিমলাগড় কালীবাড়ি নামে পরিচিত। এখানে অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন মাকে পুজো দিতে এবং তাদের মনস্কামনা মা পূরণ করেন। এই স্থানে আপনারা ধূপ বাতি দেবেন। সিমলাগড় কালীবাড়ি মন্দিরে যেসব বন্ধুরা এসেছেন তারা কমেন্ট করে জানাবেন। যেসব বন্ধুরা আসছেন তারাও কমেন্ট করে জানাবেন। এটি শিবালয়। এখানে গুরুত্বপূর্ণ সূচনা লেখা আছে। ভোলে বাবাকে আপনাদের দর্শন করালাম। ভোলে বাবার মন্দির মায়ের মন্দিরের পাশেই রয়েছে। সিমলাগড় কালীবাড়ি মন্দিরের সামনে নতুন গাড়ি এবং বাইক রয়েছে। বন্ধুরা, এখানে নতুন গাড়ি এবং বাইক মায়ের কাছে পূজা করে নিয়ে যান।
সিমলাগড় কালীবাড়ি মন্দিরে নতুন দম্পতিদের বিবাহ হয়। আজকে বিবাহ অনুষ্ঠান হবে। এখানে দম্পতিরা এসেছেন। সিমলাগড় কালীবাড়ি মন্দিরের পাশেই রয়েছে পুজোর ডালার দোকান। আপনারা এখান থেকে ডালার সামগ্রী কিনে, ফুল মালা কিনে মাকে পূজা দিতে পারেন। জিটি রোড রাস্তার দুই পাশে আপনারা অনেক ফুলের দোকান পেয়ে যাবেন এবং ডালার দোকানও পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। মন্দিরে পূজা দেওয়া যেতে পারে সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত্রি 8:30 পর্যন্ত। বন্ধুরা, যারা নতুন নতুন বাইক এবং 4 চাকা কিনেছেন, এই মায়ের মন্দিরে নিয়ে এসে তারা পূজা করে নিয়ে যাচ্ছেন। এবং এই মন্দিরে পাশেই রয়েছে অনেক ডালা দোকান এবং ফুলও এখান থেকে মালা কিনে মাকে পূজা দিতে পারেন। এবং এখানে রজনীগন্ধার মালাও রয়েছে, লাল জবা ফুলের মালাও রয়েছে, গাঁদা ফুলেও মালা রয়েছে। এই মায়ের মন্দিরে যে বিবাহ হয় তার সময়ের মধ্যে বিবাহ হয়, অর্থাৎ পুজো করার সময়ের মধ্যে এখানে বিবাহ হয়। এখানে অনেক চেলি কাপড়ও রয়েছে। যারা মানত করেন তারা এখান থেকে চেলি কাপড় নিয়ে গাছে বাঁধেন। গোলাপ রয়েছে। রজনীগন্ধার মালাও রয়েছে। সুন্দর সুন্দর মালা রয়েছে এখানে। বন্ধুরা, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুখদেব বোস চ্যানেলের এপিসোডগুলি দেখতে থাকুন। পরবর্তী ভিডিও নিয়ে আসছি। ধন্যবাদ বন্ধুরা।